দ্য নিউরোট্রান্সমিটার অফ ব্রেইন। মানুষ কেন প্রতিদিন ফোনটা একবার না দেখে থাকতে পারে না? কেন সোশ্যাল মিডিয়ার একটা লাইকে মুড ভালো হয়ে যায়, আবার কেন কিছু মানুষ একবার কোনো বাজে অভ্যাসে ঢুকে গেলে আর বের হতে পারে না? এর উত্তর একটাই, ডোপামিন। মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক জাদুঘর। ডোপামিন, যাকে বলা হয় মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার, আর এই রিওয়ার্ড কেমিক্যাল আমাদের আনন্দ, ইচ্ছার মোটিভেশন কন্ট্রোল করে। আপনি যখন মজার কিছু খান, প্রিয় কারো মেসেজ পান বা নতুন কিছু শেখেন, তখন আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে, আর আপনি অনুভব করেন এক ধরনের সুখ ও তৃপ্তি। ডোপামিন আমাদের অগ্রযাত্রীর পিছনে সব থেকে বড় মোটিভেশন। আপনি যখন পড়াশোনায় ভালো করেন, বিজনেসে সফল হন, সেটা সম্ভব হয় কারণ আপনার মস্তিষ্ক আপনাকে পুরস্কার দিচ্ছে ডোপামিন দিয়ে। নতুন কিছু শেখার আগ্রহ, লক্ষ্যপূর্ণ ইচ্ছা, সব কিছু পেছনেই এই ডোপামিনের হাত। সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, ফাস্টফুড, গেমিং, এইসব আমাদের ব্রেনকে অতিরিক্ত ডোপামিন দিয়ে আমাদেরকে আসক্ত করে ফেলে। ধীরে ধীরে সাধারণ কাজে আনন্দ পাওয়া কমে যায়। একটা সময় তুমি শুধু স্ক্রলই করে যাও, কিন্তু তৃপ্তি কিছুই আসে না। একেই বলে ডোপামিন ডিপেন্ডেন্সি। আপনি খুঁজছেন আনন্দ কিন্তু পাচ্ছেন ফাঁকা শূন্যতা। তাহলে উপায় কি? ডোপামিন ডিটক্স। সোশ্যাল মিডিয়া থেকে একদিন, দুদিন, এমনকি এক সপ্তাহ বিরতি নিন। প্রাকৃতির কাছে যান, বই পড়ুন, শরীরচর্চা করুন, প্রিয়জনের সঙ্গে সময় কাটান। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে ব্রেন নিজেই একটা ব্যালেন্স খুঁজে পাবে। আপনি তখন আবার আনন্দ পাবেন ছোট ছোট জিনিসেও। ডোপামিন আমাদের শত্রু না, এটা আমাদের শক্তি। কিন্তু যদি আমরা এটা বুঝে না ব্যবহার করি, তাহলে এটা হয়ে উঠবে আমাদের ধ্বংসের কারণ। এখন প্রশ্ন এক নাই, আপনি কি হবেন, ডোপামিনের মাস্টার নাকি ডোপামিনের দাস?